শুরুতেই বলবো, এই ভিডিওটা একান্তই আমার নিজের জন্য এবং আমার মনের ভীষণ কাছের। সময়ের সাথে সাথে সব কিছু হারিয়ে যাচ্ছে, তাই এই ভিডিওটা করা, যাতে এটা আমার স্মৃতির পাতায় সারা জীবন থেকে যায়। মন চাইলেই যেন এটাকে আমি দেখতে পারি। আজ 1 বছর হলো আমার এই জীবনের সবচেয়ে প্রিয় মানুষটা আমার সাথে আর নেই। সশরীরে আমার সাথে নেই, কিন্তু রয়েছে আমার মনের জোর, আমার শক্তি, আমার বেঁচে থাকার ইচ্ছে, আর আমায় কিছু করে দেখাতেই হবে সেই প্রতিষ্ঠিত হওয়ার ইচ্ছে রয়েছে আমার পৃথিবীর সবচেয়ে প্রিয় পুরুষ, আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ, আর কেউ না, আমার বাপি। গত বছর 2023 সালের 16ই আগস্ট দীর্ঘ 48 দিন মাথায় ক্রেনিওটমি আর গলায় ট্রাকিওস্টমি নিয়ে লড়াই করে শেষমেশ আর পারেনি, হার মেনেছে। সেই মানুষটার দাঁতে সামান্য যন্ত্রণায় দেখেছি আমি খাবো না বায়না করতে। তার এই অসহ্য যন্ত্রণা আমরা কেউ ভাগ করে নিতে পারিনি। আমার বাপি ছিল তার একমাত্র মেয়ের গর্বিত বাপি, যে তার মেয়ের একটা দোষ ভুল ত্রুটি কোনোদিন দেখতেই পারিনি। তার ভরসা ছিল সে যেই বিপদেই পড়ুক না কেন তার মেয়ে ফিরিয়ে আনবে, কিন্তু আমি পারিনি। বাপি কখনো মাথায় হাত না বোলালে আমার হাতে ঘুম আসতো না, আর আমি চেয়েও পাচ্ছি না তাকে ছুতে, তার গন্ধ পেতে। এই অনুভূতি যেন পৃথিবীর কোনো সন্তানেরই না হয়। যাই হোক, এই ঘটনা হয়তো আমার ফ্রেন্ড লিস্টে থাকা জনা কয়েক মানুষ ছাড়া কেউই জানে না, কিন্তু এই দীর্ঘ 1 বছরের লড়াইতে আমার পাশে ছিল আমার বেশ কিছু বন্ধু, কিছু সহকর্মী, আর আমার পরিবার। আমার দীর্ঘ পরিচিত অনেক বন্ধু যারা তখন আমার দিক থেকে মুখ সরিয়ে নিয়েছিল, ঠিক তেমনি হঠাৎ দেখা কোনো বন্ধুও দিনরাত এক করে আমার পাশে থেকেছে। আমি তাদের সকলের কাছে চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। কথায় আছে, আনন্দকে ভাগ করে নিলে দ্বিগুণ হয়, আর দুঃখকে ভাগ করে নিলে অর্ধেক। এই দীর্ঘ 365 দিনে আমি আমার বাপিকে নিয়ে কোনো সোশ্যাল মিডিয়া হোক বা কোনো আত্মীয় হোক বা কোনো বন্ধু হোক, কারোর কাছেই কোনো রকম দুঃখ প্রকাশ করিনি। কারণ আমার মনে হয়েছে এই অনুভূতিটা একান্তই আমার। শেয়ার করলে যদি কমে যায়, আমার যে কষ্টটা হচ্ছে, আমি যে ফিলটা করছি, সেটা যদি কাউকে বলি, তারপর যদি আমি আর না করি, তাই আমি ওটাকে সম্পূর্ণ নিজের করে নিয়েছিলাম। কিন্তু আজ সবার সাথে আমি ভাগ করে নিচ্ছি, কারণ যাতে আমার মনে জায়গা হয় অনেক সুন্দর স্মৃতি, অনেক ভালো মুহূর্ত, আর আমার ছোট থেকে বড় হয়ে ওঠা, আমার বাপির ভালোবাসা, সব কিছু রাখার। আমার জন্মের আগে মায়ের কাছে শুনেছি আমার বাপি কিন্তু সবসময় চেয়েছিল যেন তাদের একটা মেয়ে হয়, আর আমি হওয়াতে তার খুশি ছিল দেখবার মতন। আমাকে কিন্তু আমার বাবা মা কখনোই একজন মেয়ে হিসেবে মানুষ করেনি। তারা আমাকে সবসময় কনসিডার করেছে একজন ছেলে হিসেবে, যার পিছনে পড়াশোনা করিয়ে অনেক খরচা করিয়ে তাকে মানুষ করবে, যে নিজের পায়ে দাঁড়াতে পারবে আর ভবিষ্যতে যেন নিজের খরচা, নিজের সারভাইভটা নিজেই যেন করতে পারে। আমি সবসময় বাপিকে একটা প্রশ্ন করতাম, বাপি আমাদের কবে একটা নিজের বাড়ি হবে, বাকি আর 5 জনের মতন? আমার অন্য বন্ধুদের বাড়িটা এত সুন্দর, কবে আমাদের একটা হবে? বাকি শুধু একটাই উত্তর দিত হেসে, যে একটা বাচ্চা, একটা সন্তান মানুষ করতে 20 থেকে 25 বছর লেগে যায়, আর যদি সেই সন্তান মানুষ হয়ে যায় তবে একটা বাড়ি করতে 1 বছর লাগে। তখন কিন্তু খুব রাগ হতো, কিন্তু আজ তার অর্থ বুঝি। যাই হোক, কথা বলতে বলতে অন্যদিকে চলে গেলাম। আমার কিন্তু সবসময় এটাই ফিল হয় যে আমার বাপি যেখানেই আছে না কেন, সে আমার জন্য অনেক প্রাউড ফিল করছে, আর আমি চাই যেন সে তার আশীর্বাদ সবসময় আমার মাথার ওপর এমনি করেই রাখে, যেন আমি সৎভাবে অনেক প্রতিষ্ঠিত হতে পারি। আমি যেন আমার পরিবার, আমার কাছের মানুষ, আমার আপনজন, আমার বন্ধুবান্ধব সকলের পাশে ভালো সময় যদি নাও থাকতে পারি, খারাপ সময় নিঃস্বার্থভাবে থাকতে পারি। আমার কোনো কাজে যেন আমার বাপির 1 ফোঁটাও অসম্মান না হয়, আর আমার প্রত্যেকটা ভালো কাজে, আমার প্রত্যেকটা অ্যাচিভমেন্টে যেন আইভি প্রিয়তোষ রায়চৌধুরী এই নামটাই উচ্চারিত হয়। আমার এই ভিডিওটি তৈরি করার পিছনে কোনো রকম অসৎ উদ্দেশ্য নেই।
বা কারোর অনুভূতিকে আঘাত করবার মতন কোনো উদ্দেশ্যও আমার নেই। আমার বাপি একেবারেই ফটোজেনিক পার্সন ছিলেন না, তাই তার সাথে বেশ কিছু ফটো থাকলেও তার সাথে আমার কোনো মুহূর্ত বা কোনো ভালো সময়ের ভিডিও ক্যাপচার করা নেই, যেখানে চাইলেই আমি আমার বাপির গলার শব্দ শুনতে পারি। তাই এই সময় যেটাকে মানুষটাকে হারিয়ে ফেলার পর ক্যাপচার করা হয়েছে, তাই আমি সেটাকে চেয়েছি যাতে একটা পার্মানেন্টভাবে স্টোর হয়ে থাকে, যেটা চাইলেই আমি আজ থেকে 5 বছর পর হলেও দেখতে পারবো। আপনাদের কোনো রকম অসঙ্গতি থাকলে আপনারা দয়া করে এড়িয়ে যাবেন ভিডিওটি। আসলে সময়ের সাথে সাথে আমরা সব কিছুই হারিয়ে ফেলছি। এই স্টোরেজ আর ডিভাইসের যুগে কখন কোন স্টোরেজে কোন মুহূর্তটা যে আটকা পড়ে যাচ্ছে আর কখন সেটা যে হাতছাড়া বা হাত বদল হয়ে যাচ্ছে আমরা কেউই জানি না। তাই মুহূর্তটাকে আটকে রাখার একটা ছোট্ট প্রয়াস মাত্র এটি। সকলে খুব ভালো থাকবেন আর চেষ্টা করবেন যাতে সকলে নিজের বাবা মায়ের সাথে যত সম্ভব বেশি সময় কাটানো যায়, যত সম্ভব বেশি মনের কথা বলা যায় সেটারই। আমাদের এই ব্যস্ত লাইফে কখন যে সেটা হাতছাড়া হয়ে যাবে সেটা লক্ষ টাকা দিয়েও আর চাইলেও কিনতে পারবো না। তাই সকলে ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। কিছুটা আমি তোমার মতো, কিছুটা আমি তোমার মতো, আহা আর কে বলবে বলো তোমার মতন করে, সাবধানে বাবা বাড়ি ফিরো। কাউকে বলিনি আমি কোনোদিন মুখ ফুটে, আসলে তুমি আমার হিরো, আসলে তুমি আমার হিরো, আসলে তুমি আমার হিরো।